দাফন কেন এত বিলম্বী হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যখন ধীরে ধীরে এগিয়ে আসছিল, তখন তিনি আপন লোকদের উপদেশ দিতে গিয়ে বলেন, হে নবীর কন্যা ফাতেমা এবং হে নবীর ফুফু সাফিয়া, নেক কাজ করো, নেক কাজ করো, তা না হলে আমি তোমাদের আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবো না। ধীরে ধীরে রোগ যন্ত্রণা আরো বৃদ্ধি পাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্বর্ণ মুদ্রা জমা রেখেছিলেন। তীব্র যন্ত্রণার মধ্যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, সেই স্বর্ণ মুদ্রাগুলো কোথায় যা আমি তোমার কাছে জমা রেখেছিলাম? আমি কি আল্লাহর সঙ্গে এই অবস্থায় মিলিত হব যে আমার ঘরে স্বর্ণ মুদ্রা ছিল? এগুলো আল্লাহর রাস্তায় বিতরণ করে দাও। অতঃপর সেদিন ছিল 12 রবিউল আউয়াল, সোমবার। সময় যত গড়াতে থাকে তিনি তত ঘন ঘন বেহুশ হতে থাকেন। তখন তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে এবং তার হুজরা। ঘটনাক্রমে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মিসওয়াক হাতে নিয়ে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার মিসওয়াকের দিকে তাকাতে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কি মিসওয়াক করবেন? তখন তিনি মাথা মোবারক নেড়ে সম্মতি জানালেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মিসওয়াক নিয়ে মুখে চিবিয়ে নরম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। তিনি সেই মিসওয়াক দিয়ে মিসওয়াক করেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হলো আমার কোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার মুখের লালার সঙ্গে আমার মুখের লালা একত্রিত হয়েছে। অতঃপর সম্পন্ন হবে জানাজা ও দাফন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা ও দাফন বিলম্বী হয়েছিল তিনটি কারণে। প্রথম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানহারা হয়ে যান। তিনি বলেন, আল্লাহর শপথ, যারা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তাদের হাত পা কেটে ফেলবো। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবার সামনে সূরা আলে ইমরান 144 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ব্যতীত অন্য কিছু নন। তার আগে অনেক নবী রাসূল এসেছেন, তাই যদি তার মৃত্যু হয় তবে কি তোমরা পিছনে ফিরে যাবে? যারা পিছনে ফিরে যায় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে সক্ষম নয়। শীঘ্রই আল্লাহর কৃতজ্ঞতার পুরস্কার করবেন। তখন সবাই শান্ত হন এবং বুঝতে পারেন যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরের নিকট কোরআনের আয়াত শোনার পর মাটিতে ঢলে পড়েছিলাম এবং স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি ইন্তেকাল করেছেন। দ্বিতীয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে তা সাহাবায়ে কিরামের জানা ছিল না। ফলে তাদের মধ্যে মতভেদ দেখা দেয়। কেউ কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক, কেউ কেউ বলেন মসজিদে নববীতে দাফন করা হোক, আবার কেউ কেউ প্রস্তাব করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশে সমাহিত করা হোক। এমন অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেখানে আমার ইন্তেকাল হবে ঠিক সেখানে আমাকে দাফন করবে। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর হুজরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিদায় সেখানেই সমাহিত করার ব্যাপারে সবাই একমত হন। তৃতীয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কে হবেন রাষ্ট্রের খলিফা তা নিয়ে আনসার ও মুহাজিরদের মধ্যে মতভেদ দেখা হয়েছিল।